নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। 2014 সালে চিকিৎসা গবেষণায় উৎসাহ দিতে মেডিকেল রিসার্চ ইউনিট প্রকল্প চালু করে কেন্দ্র সরকার। এই প্রকল্পের আওতায় রয়েছে দেশের 125টি চিকিৎসা প্রতিষ্ঠান এবং সেই সময়ে ঘোষণা করা হয় যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই গবেষণার জন্য 10 কোটি টাকা অনুদানও দেওয়া হবে। তারপরে ধীরে ধীরে মেডিকেল সায়েন্স আরও ডেভেলপ করতে শুরু করে ভারতবর্ষে। এমনকি চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশগুলি নেপাল, ভুটান এবং বাংলাদেশের মানুষরা অনেকাংশে নির্ভর করে ভারতবর্ষের ওপর। এদিকে 2024-এর শেষ দিকে এসে একটা নতুন ছবি ধরা পড়ল। একটি বেসরকারি সংবাদ মাধ্যমের আর্টিকেলে উঠে এসছে রাজ্যের সেরা চিকিৎসা গবেষণা কেন্দ্র কলকাতা মেডিকেল কলেজকে এবার স্বীকৃতি দিল কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিলর ফর মেডিকাস মেডিকেল রিসার্চ বা ICMR। একই সাথে 1,25,00,000 টাকা অনুদানও দিচ্ছে কেন্দ্র সরকার এবং এর দ্বিতীয় স্থানেই রয়েছে SSKM হসপিটাল। হবে নাই কেন? কারণ কলকাতা মেডিকেল কলেজ এই মুহূর্তে ক্যান্সার রিসার্চ নিয়েও কিন্তু অনেকটা এগিয়ে এসছে। শুধুমাত্র তাই নয়, একটা দারুণ খবরও রয়েছে। সেই খবরের দিকে আসছি, কিন্তু তার আগে এই বিষয়টা জেনে নিই। খবর আসছে মেডিকেল কলেজে অনুষ্ঠিত হবে ICMR গবেষণা সংক্রান্ত ওয়ার্কশপও। কবে হবে? 12 থেকে 14 ডিসেম্বর। কলকাতা মেডিকেল সুপার অঞ্জন অধিকারী জানান, মেডিকেল কলেজে ICMR অনুমোদিত রিসার্চ ইউনিট রয়েছে। ইউনিটটি প্রিন্সিপালের তত্ত্বাবধানেই কাজ করছে। সার্বিকভাবে পারফরমেন্সটা অনেকগুলো বিষয়ের উপর দাঁড়িয়ে রয়েছে। তিনিও জানাচ্ছেন যে ICMR ঠিক করে গবেষণার গুণমান, গবেষণাপত্রগুলি প্রকাশিত হচ্ছে কিনা, প্রকাশিত হলে কীরকম জায়গায় প্রকাশিত হচ্ছে, দেশীয় না আন্তর্জাতিক। এই সমস্ত জায়গায় মেডিকেল কলেজের পারফরমেন্স খুব ভালো। আমাদের অনেক আর্থিক সাহায্যও দেয়। অনেক যন্ত্রপাতি চলে এসেছে। বিভিন্ন বিভাগের যারা নতুন নতুন গবেষক ও ডাক্তারবাবু হতে চান তারা আসছেন। সুপারের মতে মেডিকেল কলেজে রিসার্চের একটা প্রেক্ষিত রয়েছে। ICMR সেটাকেই স্বীকৃতি দিয়েছে। আর যদি কলকাতায় মেডিকেল কলেজের পারফরমেন্স নিয়ে কথা বলতে হয়, তাহলে আরও একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে। হাই ডোজ থেরাপি উইথ অটোলগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। বেসরকারি খাতে ক্যান্সারের এই চিকিৎসার খরচ 10 লক্ষেরও বেশি। সরকারি হাসপাতালে সেটাই হচ্ছে কার্যত বিনামূল্যে। কিছু কিছু ক্যান্সার প্রথম পর্যায়ে ধরা পড়লে সারানো গেলেও বেশিরভাগই কিন্তু ইউটার্ন নিয়ে আবার ফিরে আসে। কাজেই ক্যান্সারের মতন দুরারোগ্য অসুখকে চিরতরে নির্মূল করতে সরকারি হাসপাতালকে সাহায্য বাড়ালো রাজ্য সরকার। যেই শব্দটা আগে বলেছিলাম, সেই খাতেই কিন্তু অনুদান হচ্ছে। সেটা কি? HDT, হাই ডোজ থেরাপি উইথ অটোলগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। বেসরকারি হাসপাতালে এই চিকিৎসা করতে গেলে যার খরচ 10 লক্ষেরও বেশি, সরকারি হাসপাতালেই তা হবে প্রায় বিনামূল্যে। কাজেই সরকারি হাসপাতালগুলোতে এই মুহূর্তে ভিড় উপচে পড়ছে। কিছু কিছু ক্যান্সার বেশ সংক্রামক। কাজেই সেই সংক্রমণ ঠেকাতে ক্যান্সার আক্রান্ত রোগীদের অন্যের ব্যবহৃত জিনিস ধরা একদম বারণ। তাহলে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কি করা হচ্ছে? ডাক্তারবাবুদের তরফ থেকে কয়েকটি জিনিস আনতে বলা হয়েছে। যেমন একটা চেয়ার কোমোড, একটা থার্মোমিটার ও 2টো গামলা আনতে বলা হয়েছে। কলকাতা মেডিকেল কলেজ গত 1 বছরে হাই ডোজ থেরাপি উইথ অটোলগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন ব্যবহার করে 15 জনকে ক্যান্সার মুক্ত করেছে, জানা যাচ্ছে একটি বেসরকারি সংবাদ মাধ্যম সূত্রে। আপাতত তারা পর্যবেক্ষণেও রয়েছে। কলকাতা মেডিকেল কলেজের মেডিকেল অঙ্কোলজি বিভাগের অধ্যাপক ডক্টর স্বর্ণবিন্দু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কোন ক্যান্সার ফিরে আসবে সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। চিকিৎসক জানাচ্ছেন, 4র্থ পর্যায়ের ক্যান্সার সারাতে গেলে হাই ডোজ কেমোথেরাপির প্রয়োজন হয়। তাতে রোগীর অস্থি মজ্জা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তার জন্য আগে রোগীর নিকট আত্মীয়র শরীর থেকে অস্থি মজ্জা সংগ্রহ করতে হয়। এটা শুনেই অনেকে ভয় পেয়ে যান। নতুন হাইডোজ থেরাপি উইথ অটোলগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন প্রক্রিয়ায় রোগীর শরীর থেকেই নেওয়া হয় রক্তের অঙ্কুর কোষ। তিনি আরও জানান যে আতঙ্কের কিচ্ছু নেই। ইনজেকশন দিয়ে রক্তের অঙ্কুর কোষ শুধু সংগ্রহ করা হয়। যেভাবে প্লেটলেট নেওয়া হয় সেই পদ্ধতিতে রক্তের অঙ্কুর কোষ সংগ্রহ করা হয়। মাঝবয়সী লোক তো বটেই, ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক শিশুও আসছে কলকাতা মেডিকেল কলেজে। তাদের ওপরেই HDT প্রয়োগ করে সুফল মিলেছে। ডক্টর স্বর্ণবিন্দু বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, শিশুদের কিছু টিউমার আছে যা প্রচণ্ড কেমো সেন্সিটিভ। কেমো দিলেই গলে যায়। অনেকেই ভাবে 4র্থ পর্যায়ের ক্যান্সার সারে না। শিশুদের 4র্থ পর্যায়ের ক্যান্সারও 10 থেকে 20% নিরাময় করা সম্ভব হচ্ছে, কিন্তু আবারও ফিরে আসছে।
এখানেই ব্যবহার করা হচ্ছে নতুন পদ্ধতি, বাড়িয়ে দেওয়া হচ্ছে কেমোর ডোজ। এমনভাবে ক্যান্সারের কোষকে মারা হচ্ছে যাতে তা আবার ফিরে না আসে। প্রথমে একটা স্ট্যান্ডার্ড কেমো দেওয়া হচ্ছে, এরপর রোগী যখন সাময়িক আরোগ্য লাভ করছে, ক্যান্সার রোগীর অঙ্কুর কোষটা সংগ্রহ করে নেওয়া হচ্ছে। ফ্রিজিং পদ্ধতি ছাড়াই 3 দিন পর্যন্ত তাজা থাকে এই অঙ্কুর কোষ। এরপর শুরু হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন কেমো দেওয়ার কাজ। এই ক্ষেত্রে টিউমার গলে গেলেও অস্থিমজ্জা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর ওই রেখে দেওয়া অঙ্কুর কোষ আবার রোগীর শরীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এইভাবেই দুটো কাজ হলো, সাপও মরল, লাঠিও ভাঙল না। নতুন পদ্ধতিতে বড়দের মাল্টিপল মায়োলোমা, হজনিক্স লিম্ফোমা, বাচ্চাদের নিউরোব্লাস্টোমা, জার্ম সেল টিউমারে ব্যবহার করে সুফল মিলেছে। ডাক্তারদের থেকেই জানা যাচ্ছে 8 থেকে 12 দিনের মধ্যে রক্তের অস্থিমজ্জা কাজ করতে শুরু করে দেবে। তারপর 3 মাস অন্তর অন্তর পরীক্ষা করে দেখে নেওয়া হবে রোগটা আবার ফিরে ফিরে আসছে কিনা। সো মরাল অফ দ্য স্টোরি, কলকাতা মেডিকেল কলেজ এই মুহূর্তে উন্নতি করছে, আর কেন্দ্রের তরফ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং একই সাথে অনুদানও দেওয়া হচ্ছে। ICMR এর এই অনুদানের পর নিশ্চয়ই কলকাতা মেডিকেল কলেজ আরও ডেভেলপ করবে। কলকাতায় চিকিৎসার মান আরও উন্নত হোক আর হয়ে উঠুক নির্ভরযোগ্য। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে পরের এপিসোডে।